সখীদেরকে বলছে, সখীরে তখন আমার কি হয়েছিল জানিস না? আধ হলো প্রেম ও পহিলে নাহি হেরি। বলছে আধ হলো, আমি আধোয়া হয়ে গিয়েছিলাম, অন্ধ হয়ে গিয়েছিলাম। আধ হলো প্রেম, ও তার প্রেমে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। পহিলে মানে প্রথমে নাহি হেরিনি, প্রথমে আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারিনি না? সো বহু বল্লভ কান, সে হচ্ছে বহু বল্লভ, এটি আমি আগে বুঝতে পারি। যে রাধে, হ্যাঁ, তা বলছে আগে আমি তা বুঝতে পারিনি যে সে হচ্ছে বহু বল্লভ, সে কারোর একার নয়। তাও আমি তার উপর মান করলাম। কেন জানিস? আমি মনে করলাম যে আমি যদি তাকে তার উপর যদি আমি মান করি, তাহলে হয়তো সে আমায় আরো বেশি বেশি করে ভালোবাসবে। তাই বলে বিবাদ করি তাশয়ে সখীরে আদর সাধে বিবাদ করি তাশয়ে। আদর সাধে আমি মনে করলাম যে আমি যদি তার সঙ্গে মান করি, সে হয়তো আমায় আরো করে ভালোবাসবে। তাই আরো ভালোবাসা পাওয়ার আশায় আমি তার উপর আরো করে মান করলাম। কিন্তু এখন আমার কি হলো জানিস না? অহর্নিশি জ্বলত পরাণ, অহর্নিশি অবিরত সবসময় প্রাণ জ্বলে যাচ্ছে। সখীরে এখন তোরাই বল আমি কি করি? এখন করছে কি মাগো? আজ রাধারানী আমার সখীদের কাছে বসে বসে আক্ষেপ করছে। যে রাধে সখীদের কাছে বসে বসে আজ আক্ষেপ করছে যে সখীরে কানে আমি একবার তার পানে চাইলাম না, একবার যদি তার পানে চাইতাম তাহলে হয়তো সে এমন করে চলে যেতে পারতো না। তাই এই বলে কি করছে? আজ আক্ষেপ করছে সখীদের কাছে। কেমন ভাবে জানো? আচ্ছা, এখানে একটি বড় তাল গান আছে, গাইবো না বাদ দিয়ে দেব? হবে? আজ जो हम मानो ओ मानो अरे जो हम मानो बहुत करी आया बहुत करी मानलो मानलो रे ओ यहाँ रे आहा मोरी रे ए ए अरे की बाजू है
ও কেন একবারে একবারে ফিরে চাইলাম না রে কেন একবার ফিরে চাইলাম না রে কেন একবারে ফিরে চাইলাম না রে কেন একবার ফিরে চাইলাম না রে আমার বধূ কত সেধে গেল ফিরে চাইলাম না রে আমারে বধূ কত সেটে গেল ফিরে চাইলাম না রে আমার বধূ কত সেধে গেল ফিরে চাইলাম না রে আমারে বধূ কত সেটে গেল ফিরে চাইলাম না রে আমার বধূ কত সেধে গেল ফিরে চাইলাম না রে আমি চাইলে বধূ যেত না ফিরে চাইলাম না রে আমি চাইলে বধূ যেত না ফিরে চাইলাম না রে আমি চাইলে বধূ যেত না ফিরে চাইলাম না রে আমি চাইলে বধূ যেত না ফিরে চাইলাম না রে আমি চাইলে বধূ যেত না ফিরে চাইলাম না রে আমি চাইলে বধূ যেত না ফিরে চাইলাম না রে কেন একবার 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 ফিরে চাইলাম না কেন একবার ফিরে চাইলাম না রে কেন একবার ফিরে চাইলাম না রে কেন চাইলাম না রে কেন একবার ফিরে চাইলাম না রে কি বাজো হে মহান তাই সখী রে ঘন সহয়ব মনসিজ সরে ভেল জড় জড় হরে সয়ব মনসিজ নিতাই গৌর হরি বল হরি বল।
আমি এতক্ষণ পর্যন্ত তার উপর মান করেছিলাম। কেন জানিস না, যতক্ষণ আমার কুঞ্জে আমার বধূ ছিল ততক্ষণে আমার মান ছিল, ধৈর্য ছিল, কুল ছিল, শীল ছিল। কিন্তু যেমন না আমার কুঞ্জ ছেড়ে আমার বধূ চলে গেল, অমনি আমার বলতে যা ছিল সবই তার পাছু পাছু চলে গেল। তবে সখীরে, সবাই চলে গেল বটে, তবে এখনো একজন আছে, সেটি হচ্ছে এই নীরাজ প্রাণ, তাই না বাবা? এই প্রাণটা যদি চলে যায় তাহলে তো সব শেষ, তাই না? এই প্রাণটাই তো আসল, এই প্রাণটা চলে গেলে সব শেষ, সব চলে যাবে। তাই বলছে কিবা ধৈর্য লাজ মানসয়ে ভাগল, ধৈর্য লাজ মনসঙ্গে ভাগল, ধৈর্য লাজ মানসয়ে ভাগল, ধৈর্য লাজ মনসঙ্গে ভাগল, জীবন রহত সন্দেহ, হরে জীবন রহ সন্দেহা। গোবিন্দ দাস কহয়ে সতী ভাবিনী, গোবিন্দ দাস তো কহে সতী ভাবিনী, গোবিন্দ দাস কহয়ে সতী ভাবিনী, হরে গোবিন্দ দাস তো হয়ে সতী ভাবিনী, কানক ওই ছনলে হরে কান কই চন্দ্রলেহা। তুমি জানো না, জানো না হারাই, জানো না রাই, জানো না হারাই, তোমার বধুর প্রেমে জানো না, ওই তোমার বধু প্রেমে রীতি জানো না হারাই, তোমার বধুর প্রেমে জানো না রাই, তোমার বধু প্রেমে কেমন রীতি, সুখে দুঃখে মাখামাখি, তোমার বধু প্রেমে হরি বল হরি বল, সুখে দুঃখে মাথা নাড়ি, তোমার বধু প্রেমে রীতি, সুখে দুঃখে মাথা নাড়ি, তোমার বধু প্রেমে রীতি জানো না হারাই। বলে ও রাধে, তোর বধুর প্রেমের রীতি কেমন জানিস? আগে কাঁদায় তারপরে মারে, আগে কাঁদায় তারপরে মারে, অর্থাৎ কাঁদিয়ে কাঁদিয়ে মারে। তবে তুই আবার তার সঙ্গে মিছামিছি কলহ করলি। ও সখী, বলি তুই কি আগে জানতিস না? বলে কি জানবো? বলে তুই কি আগে জানতিস না? বলি সোহেন রসিক না করে রসন কেন বা করি কলহ, বল বল। জানো না ওই সোহেন রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ। ও তুই আগে না বুঝলি কাঁদিলি কাঁদালি, তুই আগে না বুঝলি কাঁদিলে কাঁদালি, তুই আগে না বুঝলি কাঁদিলি ও কাঁদালি, তুই আগে না বুঝলি কাঁদিলে কাঁদালি। अब मुझे काहे আরে अब मुझे काहे বলো রাই হরি বল হরি বল হরি বল। অবমজে কায়ে বলো, অবমজে কায়ে বলো। এখন কেঁদে কারে বাবা বলো, অগো এখন কেনে কারিবা বলো, এখন কেঁদে কারে বাবা বলো, ও এখন কেনে কারিবা বলো। তোর মানিককে বলে শান এনে দে, এখন কেঁদে কারে বাবা বলো, এই মানে কি বলিস কেনে দিতে এখন কেনে কারিবা বলো। বলছে তোর মানিকে বল না, এখন আমাদেরকে কি আর বলতে আসছিস জয় রাধে? হ্যাঁ, বলি এখন
করার সময় মনে ছিল না রাধে? হ্যাঁ, এখন বলছিস বধূ কোথায়, কোথায় পাবো তোর বধূ? তখন তোকে এত করে বললাম ও রাধে, বলি একবার চরণ কানে তাকা, একবার তাকা, তখন তুই আমাদের কথা শুনলি না। আর এখন ধনী নারী প্রীতি রাখি, ধনী নারী প্রীতি রাখিতে, ধনী নারী প্রীতি রাখিতে, ও তুই নীতি প্রতিদিন কলহ করিবি, নীতি প্রতিদিন কলহ করিবি, পারিব না মোরা সাধিতে। আহা, পারিব না ধনী সাধিতে, পারিব না মোরা সাধিতে, পারিব না মোরা সাধিতে, পারিব না মোরা সাধিতে। এই যে, এই যে। বলি সাধব কত, সাধিব কত রে, সাধিব কত গো, সাধিব কত রে, এই নীতি নীতি মোরা সাধব কত রে, ওই নীতি নীতি মোরা সাধিব কত রে, নীতি নীতি মোরা সাধব কত রে। ওই নীতি নীতি মোরা সাধিব কত রে, ওরে একবার বধুরে একবার নীতি নীতি মোরা সাধব কত রে। ওই তোরে একবার বধুরে একবার নীতি নীতি মোরা সাধিব কত রে। বলি এ রাধে, বলি আমাকে কি তোর কেনা দাসী পেয়েছিস? বলি আমরা কি তোর কেনা দাসী নাকি, যে যখন যা বলবি তখন তাই করতে হবে? আমরা তো তোর কেনা দাসী নই রাধে। তার উপরে তুই আবার কি জানিস তো? বলছে কি রে? বলছে শোন, তার উপরে তুই আবার কি জানিস তো? ওই তুই রাজার ঝিওয়ারি তাহাতে গোয়ারি, ওরে রাজা রোধে আরি তাহাতে বুয়ারি, ইথে কি পিরিতি বল। ও মা কি বলছে গো? বলছে তুই রাজারও ঝিয়ারি তাহাতে গোয়ারি। বলছে একে তো তুই রাজার মেয়ে। আচ্ছা মায়েরা বলুন তো, একটি ধনী পরিবারের মেয়ে আর একটি গরিব পরিবারের মেয়ে, হ্যাঁ, এবার ধনী পরিবারের মেয়ে সে যখন যা চাইবে তখন তাই পাবে, পাবে। আর একটি মধ্যবিত্ত গরিব পরিবারের মেয়ে যখন যা চাইবে তখন তাই পাবে, পাবে না, একটু দেরি হবে, সঙ্গে সঙ্গে পাবে না, তাড়াতাড়ি পাবে না। তাহলে কে বেশি ওই আদরে আদরে থাকে বলে দেখি? হ্যাঁ, ধনী পরিবারের মেয়ে। তাহলে বেশি আদর পেতে পেতে কি হয়ে যায় গো? হ্যাঁ, বাঁদর হয়ে যায়। বেশি আদর পেতে পেতে বাঁদর হয়ে যায়। তা রাধারানীর অবস্থাটাও এমনই হয়েছে গো। বিশ্বভানু রাজনন্দিনী রাজার কন্যা তো, তাই আদর পেতে পেতে যা করে সব কিছু ওই ললিতা বিশাখাকে দিয়ে, নিজের বুদ্ধিতে কিচ্ছু হয় না। তাই বলছে তুই রাজারও ঝিয়ারি তাহাতে গোয়ারি, একে তো রাজার মেয়ে, তার উপরে মাথায় বুদ্ধি শুদ্ধি নাই, ইথে কি প্রীতি রয়? বলি এমন করে কি আর ভালোবাসা টেকে রে সব? তাই না, এমন করে বলেছে। রাধারানী আরো করে কাঁদতে শুরু করেছে। তখন বিশাখা ললিতাকে বলছে, হ্যাঁ রে ললিতা, বলি তুই নাকি রাধার মরম সখী, আর মরম সখী এমন কাজ, সে কৃষ্ণ বলে কাঁদছে আর তুই তাকে আরো করে কাঁদাচ্ছিস? বলে হ্যাঁ রে, মরম সখীর এমনই কাজ। কেননা মাগো, যদি কেউ কৃষ্ণ বলে কাঁদে তাকে কি বলা যায় যে তুমি কৃষ্ণ বলে কেঁদো না? কৃষ্ণ বলে কাঁদা হচ্ছে আমাদের জীবের স্বরূপ ধর্ম। তাই তো পদকর্তা কলম দিয়েছে, কৃষ্ণ হেন ধন যে করে তেজন, তারই কি জীবনে আস, তার মরাই ভালো, তার মরণই মঙ্গল, কহে দ্বিজচন্দ্রীরা। হরিবল হরিবল। কথাটি আমার নয় বাবা, পদকর্তা মহাজন বলছেন, এই জগতে যে জন কৃষ্ণ নাম করে না, কৃষ্ণ ভজনা করে না, কৃষ্ণ কথা সাধন করে না, এই জগতে তার বেঁচে থেকে কোনো লাভ নেই, তার মারা যাওয়াই ভালো, তার বেঁচে থেকে কোনো লাভ নেই। মায়ের অপরাধ নেবেন না, কথাটি আমার না, মহাজন কলম দিয়েছেন, তারা বলে গিয়েছে, কৃষ্ণ হেন ধন যে করে তেজন, কৃষ্ণ ধনকে যে জন ত্যাগ করে তার কি জীবনে আস, তার আবার জীবনের কিসের এত আশা? তার মরা ভালো, তার মরণই মঙ্গল, কহে দ্বিজচন্ডী দাস। জয় রাধে। তা দেখুন মাগো, কৃষ্ণ নাম হরিনাম যদি আমরা যদি করতে পারি তাহলে আমাদের বেঁচে থেকে লাভ আছে।
যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমরা জানব যে আমরা ভালো কর্ম করে তবেই গিয়েছি, তার নাম গান করে তবেই আমরা গিয়েছি। জয় রাধে। কেননা আমরা অনেকে চিন্তা করি যে সময় তো এখনো রয়েছে, সময় এখনো আছে, এইটুকু বয়স, যখন বৃদ্ধ হয়ে যাব, বয়স হয়ে যাবে, তখন ওই হরিনামকে সঙ্গ করব, তখন কীর্তন শুনতে যাব, হ্যাঁ তখন হরিনাম করব। কিন্তু এখন তো যৌবন বয়স, এখন শিশুকাল, হ্যাঁ এখন কি আর হরি ভজনা করা যায়? এখন লজ্জা লাগে, তাই না? জয় রাধে। বেশি কথা বাড়াবো না। তাহলে হরিনাম করার জন্য বাবা সময় খুঁজলে হবে না। কখন আমি বয়স হবে আমার, কখন আমার ওই চুলগুলো পেকে যাবে, জয় রাধে, ওই সময়ের অপেক্ষা করলে হবে না। কেননা আমি কতদিন বাঁচবো, কতদিন থাকবো আমি জানি না। তাই বলছে শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমেরও তরাস। তাই হরি ভজনা করতে গেলে সময় থাকতে সকাল সকাল ভজনা করতে হবে, দুপুরবেলা ভজনা করতে হবে। সময় চলে গেলে আর হরি ভজনা করা তোমার হবে না। কেননা মাগো সময় চলে গেলে, এই যে বয়স হয়ে গেলে দাঁতগুলি খসে পড়ে যাবে, আর যখন দাঁতগুলি পড়ে যাবে তখন হরি বল বলতে গেলে আর হরি বল হবে কি বলবে গো? হ্যাঁ, তাহলে আর হরিনাম করে কাজ হবে না। তা যাই হোক, সময় বেশি নেই, তাই আর বাড়াবো না, যতটি পারবো ছোট করে দেব। জয় রাধে। তা দেখুন, আর যেই না রাধারানী কেমন কথা বলেছে, রাধারানী আমার অধবদনে বসে বসে কাঁদছে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে। তা যখন রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, সখীদের এবার মায়া হয়েছে। সখীরা বলছে আর কতক্ষণই বা কাঁদবি রাধে? তা সঙ্গে সঙ্গে সকলকে বলছে শোন শোন, তোরা আর কেউ রাধারানীকে কিছু বলিস না। এইবার সঙ্গে সঙ্গে রাধারানীকে বসিয়ে দিয়ে বলছে, ও রাধে তুই এখানে চুপ করে বসে থাক, এই যে আমি কথা দিচ্ছি আমি তোর বধূ এনে দেব। বলি আপন আপন বধূর ওপর কে কে না মান করে? সবাই মান করে। জয় রাধে। কে কে না মান করে? সবাই মান করে। তুই এখানে চুপ করে বসে থাক। আচ্ছা মায়েরা আপনারা মান করেন তো? করেন? কখন করেন? দুর্গা পুজোর আগে। দুর্গা পুজোর আগে মান। তা মান করেন বেশ, এই পরের বছর আরো বেশি বেশি করে মান করবে। আমি বলছি, কেননা আপন আপন বধূর ওপর মান করবে না তো কার ওপর করবে? রাধারানীকে বলছো তুই মান করেছিস, বেশ করেছিস, তুই এখানে চুপ করে বসে থাক, আমি তোর বধূ এনে দেবো। এই বলে আজ দুটি চলে যাচ্ছে বধূকে খুঁজতে। কেমন ভাবে? আজ যেতে গঞ্জরগতি মন্থর, গঞ্জরগতি মন্তর, গঞ্জরগতি মন্তর, শোভর হারে অজিত গঞ্জরগতি মন্তর, দশ মরণ হারে। দেখে বংশী বট যাহা বট তট, বংশী বট যাহা বট তট, বনহি বনহি ফিরিব, বনহি বনহি ফিরিব। সে তাই বংশী বট যাহা বট তট, বনহি বনহি ফিরিব, বনহি বনহি ফিরিব। ওমা দুটি খুঁজে বেড়াচ্ছে, এবং সেবন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও আর খুঁজে পাচ্ছে না। কোথাও যখন খুঁজে পেল না, ভাবলো যাই একবার গোবিন্দের বিলাস স্থানগুলি দেখে আসি। কোথায়? শ্যামকুণ্ড, মদনকুঞ্জ, রাধাকুণ্ড তীরে খুঁজে এলো, দ্বাদশ বনে বনে খুঁজে এলো, কোথাও পেল না। চিন্তা করলো তাহলে হয়তো গোষ্ঠে যেতে পারে। এই গোষ্ঠে গেল, আর গোষ্ঠে গিয়ে কি দেখছে? শ্রীরাম সুদাম দাম বসুদাম সখারা সকলে মিলে দাঁড়িয়ে আছে, মাঝে দাদা বলরাম দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে কানাই নেই। যখন সেখানেও কানাইকে দেখতে পেল না, চিন্তা করলো সেই যে গোবিন্দ কুঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছিল যে আমি যমুনার জলে প্রাণ বিসর্জন দেব, তবে কি সে তাই করল? এই ভেবে ভয় পেয়ে তাড়াতাড়ি করে দুটি চলে যাচ্ছে সেই যমুনার তীরে। আর যমুনার তীরে গিয়ে এক অপূর্ব শোভা দর্শন করছেন। কি দেখলেন না? যমুনার তীরে
আজ স্বয়ং ভগবান আমার চূড়া এক ঠাই বাসি এক ঠাই রেখে দিয়ে সেই যমুনার তীরে রাধা নাম অঙ্কিত করে আজ গোবিন্দ আমার পড়ে পড়ে কাঁদছে। জয় রাধে। আর যেই না দেখতে পেয়েছে দূর থেকে যে ওই তো গোবিন্দ, দুটি চিন্তা করছেন তাহলে না না না, আমি তো তাহলে আগে যাব না, আমি কেন আগে গিয়ে তাকে বলবো, আমি তার সঙ্গে আগে কথা বলবো না, ওই সে যেন আমার কাছে এসে ওই রাধারানীর কথা বলে, তবে গিয়ে আমি তার সঙ্গে কথা বলবো, নয়তো বলবো না। এই বলে কিন্তু গোবিন্দকে তো জানাতে হবে, তবে জানাই কেমন করে? কি খুঁজছো? পেয়েছি, এই আমার চরণে তো নুপুর আছে, এই নুপুরের ধ্বনি করতে করতে যদি চলে যায়, এই নুপুরের শব্দ যদি একবার গোবিন্দের কর্ণে যায় তাহলে এই কাজ হবে। তাই দুটি আজ যায় নুপুর বাজায়ে বাজায়ে, যায় নূপুরে বাজায়ে বাজায়ে, বাজায় নূপুর বাজায় বাজায়, যায় নূপুরে বাজায়ে বাজায়ে, ভঙ্গি করে চলে যায় বাজায়ে বাজায়ে, ভগ্নি করে চলে যায় বাজায়ে বাজায়ে, কত ভঙ্গি করে চলে যায় বাজায় বাজায়, মুখি ঠমকি চলে যায়, আহা ঠমকি ঠমকি চলে যায়, আরে ঠমকি ঠমকি চলে যায়। আয় বলে কই গোবিন্দ তো আমার নুপুরের ধ্বনি শুনতে পেল না, তাহলে এবার কি করা যায়? হ্যাঁ, আমার মাথায় একটি ভালো বুদ্ধি এসেছে। গোবিন্দ তো রাধা নাম বড় ভালোবাসে, তা এখন আমি যদি রাধা নাম গাইতে গাইতে চলে যাই তাহলে এই কাজ হবে। রাধা নামের জয়ধ্বনি দেবো, হ্যাঁ সকলে মিলে প্রেম সে বলো রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়। এইবার গিয়েছে গোবিন্দের কর্ণ, যেই না গোবিন্দ আমার শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে আজ যেই না পিছন ফিরে দেখেছে, বলে ও তো রাধার দুতি, তবে কি রাধা আমায় নিতে এলো? এবার ডাকতে শুরু করেছে। এবার যেই না ডেকেছে, কাছে গিয়েছে, গিয়ে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, ও দুতি, দুতি বলো, বলছিলাম যে তুমি কি আমায় রাধারানীর সঙ্গে মিলন করিয়ে দেবে? আমি ওইটি মনে মনে ভাবছিলাম যে কখন বলবে এই কথাটা তুমি, আমি কি ভাবছিলাম। ও দুতি, বলো। দাও না একটু মিলন করিয়ে, না না আমি পারবো না। দাও না দাও না একটু মিলন করিয়ে দাও। বলছো তাহলে দিতে হবে। তাহলে চলো চলো, দাঁড়াও দাঁড়াও, ওই বেশে গেলে হবে না। এই বেশে গেলে হবে না? হ্যাঁ, ওই বেশে গেলে হবে না। কেন মায়ের আমাকে দেখতে ভালো লাগছে না? তাহলে ওই দেখো ভালো লাগছে বলছো আর তুমি। না 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 না, ওই বেশে একে তো রাধারানী ওই বেশ দেখে রাগ মান করেছিল। আচ্ছা তাহলে এই বেশে যাওয়া হবে না? না, না, না। তাহলে হ্যাঁ গো, আমি তাহলে আর কোথায় অন্য বেশ পাবো? আর কি বেশেই বা যাবো বলো? তুমি মালিনী বেশে যেতে পারো। মালিনীর বেশ? হ্যাঁ। বলে শোনো, মালিনীরও বেশে যদি যেতে পারো আরে মালিনীর বেশে যদি যেতে পারো আরে মালিনীর বেশে যদি যেতে পারো, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মন, আরে ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর ভাঙলে ভাঙিতে পারে মালিনীর মন। আরে ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর শোনো, তুমি যদি মালিনীর বেশে যেতে পারো তাহলেও মান ভাঙলেও ভাঙতে পারে। ও দুটি, বলো। তো মালিনীর বেশে তো যেতে বলছো, কিন্তু আমি মালিনীর বেশ কোথায় পাবো সেটা বলছো না তো। কেন? ওই যে যোগমায় আছে, যোগমাকে স্মরণ করো, তাহলেই দেখো মালিনী বেশ পাবে। হ্যাঁ, বলি আমার তো পৌর্ণমাসে যোগমায়া আছে, তাকে স্মরণ করলেই কাজ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা যোগমায়াকে স্মরণ করছে। বলি কোথায় আছো যোগমায়া দেবী পৌর্ণমাসী, দেবী পৌর্ণমাসী, এ সময়ে একবার এসে দেখা দাও মায়াসী। দেখা দাও মায়াসী, কৃষ্ণের শরণে মায়ের আসন টলিল, আসন টলিল, মা
মালিনীর বেশে আনি তখন কৃষ্ণের সামনে কৃষ্ণ সমাপন হইল। মালিনীর বেশ আনি কৃষ্ণকে দিয়েছে। বলি হ্যাঁ গো দুটি, এই দেখো, বলি মালিনীর বেশ তো পেলাম, কিন্তু আমাকে সাজাবে কে? আমি তো সাজতে পারি না। এই দেখো, প্রভাতকালে মা আমাকে সাজিয়ে গোষ্ঠী পাঠায়, আবার ফিরে গিয়ে সেই মা আবার এই সমস্ত কিছু খুলে রেখে দেয়। আমি তো সাজতে পারি না। ও দুটি, তাহলে তুমি আমায় সাজিয়ে দেবে? আমি দাও না, একটু সাজিয়ে দাও। আমি পারবো? দাও দাও, একটু সাজিয়ে দাও। তাহলে সাজাইতে হবে? দেবে, সাজিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ। এবার সাজিয়ে দিচ্ছে। বলে শোনো, এমনভাবে সাজাবে কেউ যেন চিনতে না পারে। এই বলে সাজাচ্ছে। কেমন ভাবে জানো? একটি একটি করে খুলছে আর একটি একটি করে পড়াচ্ছে। কেমন ভাবে? আজ তখন বিন্দে পিতধরা আরে আরে খোলে মাথার চূড়া। আরে তখন বিন্দে পিতধরা ও গোয়ারি খুলে ও গো মাতার জোড়া। আরে কালো কেশে বানাইল বেনি গো। আরে কালো কেসে ও গো বানাইল বেনি গো। ও গো কালো কেসে বানাইল বেনি। কি করলো? পিতধারা খুলে দিল, চূড়া খুলে দিল, কালো কেশে বেনি করে দিল। এইবার কেমন ভাবে সাজাচ্ছে? হাতে শঙ্খ পরা সাক্ষী সাজিলেন বেশ পরিপাটি। আরে হাতে শঙ্খ পরা সাথী সাজে যেন পরিপাটি। কালো লাগে নলক কি বাদলে গো। আরে কালো নাকে নলকে বাদলে গো। কালো নাকে নালক টিনা ধরে। ওমা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো কেমন করে। হাতে শঙ্খ পরা সাক্ষী সাজিলেন বেশ পরিপাটি। হ্যাঁ, হাতে শাখা পলা পরিয়ে দিয়েছে। জয় রাধে। ওমা, একটি পুরুষ মানুষের হাতে শাখা। জয় রাধে। এর মতো সাজা আর কিছু হতে পারে? হ্যাঁ, একটি পুরুষ মানুষ, তার হাতে পরিয়ে দিয়েছে শাখা। হ্যাঁ, বলি এর থেকে সাজা আর কিছু হতে পারে? তাই যেই না জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, বলি আমার সাজা কেমন হয়েছে গো? খুব ভালো হয়েছে। হ্যাঁ, ভালো সাজা হয়। সাজা তো খুব ভালো হয়েছে। দেখো যেন সাজা না হয়। জয় রাধে। ও মা, সাজাই তো হয়েছে, তাই না? এটা তো সাজায়। এইবার জিজ্ঞাসা, এত সুন্দর করে সাজিয়েছে, নারী দেখে নারীরই মন ভুলে যাচ্ছে। হ্যাঁ, এত সুন্দর করে সাজিয়েছে। এবার সাজিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা হ্যাঁ গো, চিনতে পারছো তো? না না, চিনতে পারছো তো? পারছো না তো? তাহলে ঠিক আছে, তাহলে সাজাটা আমার ভালোই হয়েছে। চলো তাহলে এইবার দুটি বলছে, শোনো তাহলে তোমার হাতে আমি এখনই কতগুলি মালা দিয়ে দিচ্ছি। তুমি এক কাজ করো, সেই মালাগুলি নিয়ে বিক্রয় করতে করতে রাধারানীর কুঞ্জের কাছে এসো, আর আমি ততক্ষণে রাধারানীর কাছে গিয়ে বসি। হ্যাঁ, এই বলে কতগুলি মালা দিয়েছে। সঙ্গে সঙ্গে চলে গিয়েছে। এবার মালিনী মানে গোবিন্দ মালা বিক্রয় করতে করতে আসছে। কেমন ভাবে বলে, তোমরা কেউ মালা নেবে, মালা নেবে, মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। কেউ মালা নেবে, মালা নেবে, মালা নেবে
নেবে মালা নেবে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী মালা এক গাছি নয় দু গাছি ওই নয়, এক গাছে নয় দু গাছে নয়, এক গাছি নয় দু গাছি ওই এক গাছে নয় দু গাছে নয়, মালার হালাই এনেছি আমি। ও গো ব্রজবাসী ধনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসী তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসী। ও ব্রজবাসী, তোমরা কেউ মালা নেবে গো? হ্যাঁ মালা নেবো নেবে? হ্যাঁ এই নাও তাহলে। আগো মালা তো নেবো। হ্যাঁ, আগো মালার কোনো গুণ আছে? আমার মালার গুণ জিজ্ঞাসা এই করছো? গুণ না জানতে কি করে নেবো? তাও ঠিক, তবে আমার মালার অনেক গুণ আছে জানো তো। বলো দেখি শুনি। শুনবে? হ্যাঁ। এই যে গুণগুলো মায়েরা বাবার একটু মন দিয়ে শোনো। বলছে যার রোগ সারে না সে কেন মালা পরে না? ও যারে রোগে সারে না, ওগো সে কেন মালা পড়ে না? যার ওজোর রোগ সারে না সে কেন মালা পরে না যারে রোগে সারে না, ওগো সে কেন মালা পড়ে না? বলি পড়লে মালা যাবে জ্বালা, বললে মালা যাবে জ্বালা, মালা যাবে জ্বালা, ওই বললে মালা যাবে জ্বালা, তাও কি জানো না? ও গো ব্রজবাসী ধনী। মালা নেবে গো, ও গো ব্রজবাসী তোমরা কেউ মালা নেবে ও গো ব্রজবাসিনী শোনো শোনো, আমার মালা যদি পরো, কারোর যদি খুব রোগ থাকে, তাহলে আমার এই মালা পরলে তার রোগ সেরে যাবে। তাই? আরো গুণ শুনবে? হ্যাঁ বলো। এই যে এই মালাটি দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ? এটির কিন্তু বিশেষ গুণ আছে। হ্যাঁ, এই মালাটি হচ্ছে ত্রিগুণের কুসুমের মালা। কে নেবে গো ব্রজবালা? ও গো ত্রিগুণে কুসুমের মালা, ও গো কে নেবে গো ব্রজবালা? ত্রিগুণের কুসুমের মালা, কে নেবে গো ব্রজবালা? ওই ত্রিগুণে কুসুমের মালা, ও কে নেবে গো ব্রজবালা? শোনো, এটি হচ্ছে ত্রিগুণের কুসুমের মালা। যদি কেউ নিতে চাও নিতে পারো। আর এই যে এই মালাটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পঞ্চগুণের কুসুমের মালা। কিনে পড়লে দূরে যাবে এ ভবজ্বালা। আরে পঞ্চমূলে কুসুমের মালা, ও গো কিনে পড়লে দূরে যাবে এ ভবজ্বালা। পঞ্চগুণের কুসুমের মালা, কিনে পড়লে দূরে যাবে এ ভবজ্বালা। আরে পঞ্চমূলে কুসুমের মালা, ও গো কে নেবে গো ব্রজবালা? পড়লে মালা যাবে জ্বালা, বললে মালা যাবে জ্বালা, তাও কি জানো না? ও গো ব্রজবাসী, রাধে রাধে। নেবে গো, ওই গো ব্রজবাসী। বলে মালা নেবে। এবার করেছে কি, এক ব্রজবাসী মালা নিয়েছে। এবার একটি মালা যেহেতু নিয়েছে, তাই বাকি মালাগুলি বিক্রয় করতে চলে গেল। এবার যেই না চলে গিয়েছে, এবার রাধারানীর কুঞ্জের কাছে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে আজ রাধারানীর নামে জয়ধ্বনি দিতে শুরু করেছে। বলে জয় বিশ্বভানু রাজনন্দিনী কি, জয় বিশ্বভানু রাজনন্দিনী কি, জয় বিশ্বভানু রাজনন্দিনী। জয়। সঙ্গে
সঙ্গে বলতে শুরু করেছে, বলে তুমি কি মালা নেবে, মালা নেবে, মালা নেবে গো বিশ্বভানু রাজনন্দিনী। তুমি কি মালা নেবে, মালা নেবে, মালা নেবে ও বিশ্বভানু রাজনন্দিনী। তুমি কি মালা নেবে, মালা নেবে, মালা নেবে বিশ্বভানু রাজনন্দিনী। তুমি কি মালা নেবে, মালা নেবে, মালা নেবে ও বিশ্বভানু রাজনন্দিনী। দেখো এক গাছি নয় দু গাছি নয়, ওই এক গাছি নয় দু গাছি নয়, দেখো গো, এই দেখো কতগুলি মালা দেখছো, মালা এক গাছি নয় দু গাছি ওই নয়, এক গাছি নয় দু গাছি নয়, এক গাছি নয় দু গাছি ওই নয়, এক গাছি নয় দু গাছি এই নয়। মালার হালা এনেছি আমি, ও গো গো গো। বিশ্বভানু রাজনন্দিনী। তুমি কি মালা নেবে, মালা নেবে বিশ্বভানু রাজনন্দিনী। তুমি কি মালা নেবে, মালা নেবে, মালা নেবে ও বিশ্বভানু রাজনন্দিনী। ও মা, যেই না এত করে মালার কথা বলছে, এখনো পর্যন্ত কিন্তু রাধারানী কুঞ্জ থেকে বেরিয়ে আসেনি। তা দেখছে এখনো পর্যন্ত রাধারানী বেরিয়ে এলো না, কি করা যায় এবার? হ্যাঁ, মনে পড়েছে, আমি যখন আজ মালিনী সেজেছি, আর রাধারানী তো চম্পক ফুল বড় ভালোবাসে, আর এই চম্পক ফুলের মালা যদি আমি আনতে পারি তাহলে নিশ্চয়ই রাধারানী বেরিয়ে আসবে। এই বলে বলতে শুরু করেছে, এই দেখো দেখো আমার চম্পক ফুলের গাঁথা মালা, কে নেবে গো ব্রজবালা। ওই চম্পক ফুলের গাঁথা মালা ওগো কে নেবে গো ব্রজবালা। এই যে চম্পক ফুলের গাঁথা মালা, কে নেবে গো ব্রজবালা। আরে চম্পক ফুলের গাঁথা মালা। যেই না বলেছে চম্পক ফুলের গাঁথা মালা, সঙ্গে সঙ্গে রাধারানী বেরিয়ে এসেছে। এবার বেরিয়ে এসে বলছে, হ্যাঁ গো রাধে, বলি মালা নেবে নাকি গো? মালা তো নেবো, মালা কোনো গুণ আছে? আমার মালার অনেক গুণ আছে গো। তা বলো শুনি দেখি। শুনবে? হ্যাঁ। গুণ শুনবে? হ্যাঁ বলো। তাহলে শোনো মায়েরা, মন দিয়ে শোনো কিন্তু। বলছে আমার মালা কিনে যেজন গলে পরিবে, আমার মালা কিনে যেজন গলে পরিবে, দূর দেশে থাকলে প্রতি ঘরে ফিরিবে। ওই আমার মালা কিনে যেজন গলে পরিবে, ওই দূর দেশে থাকলে প্রতি ঘরে ফিরিবে। আমার মালা কিনে যেজন গলে পরিবে, দূর দেশে থাকলে প্রতি ঘরে ফিরিবে। আমার মালা কিনে যেজন গলে পরিবে, দূর দেশে থাকলে প্রতি ঘরে ফিরিবে। আমার মালা কিনে যদি গলে পড়ো, কারোর যদি দূর দেশে স্বামী থাকে ঘরে ফিরে যাবে। আরো গুণ শুনবে, এই গুণটি মায়েদের জন্য বিশেষ করে। বলে যার শাশুড়ি বৌমা বলেন, যার শাশুড়ি বৌমা বলেন, সে কেন মালা পড়ে না। ওগো যার শাশুড়ি বৌমা বলে না, সে কেন মালা পরে না। ও মালিনী, হ্যাঁ? মালিনী, আগো তুমি যে রাস্তা ঘাটে ঘাটে সব মালা বিক্রি করে বেড়াচ্ছ, তা তোমার স্বামী কিছু বলে না? স্বামী? হ্যাঁ, স্বামীর কথা বল। না না বলো বলো, স্বামীর কথা, না 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 স্বামীর কথা বলো। স্বামীর কথা বলতে ভালো লাগছে বলবো না? না না। আগো তোমার নাম কি? আমার নাম শুনবে? হ্যাঁ, নাম বলো। শোনো, আমার নাম হরিমালি, কালো বলে সবাই বলে কৃষ্ণা মালি। আমার নাম হরি মালিনী, ওগো কালো বলে সবাই বলে কৃষ্ণা মালিনী। শোনো, আমার নাম হরিমালি। আগো তুমি কোথায় থাকো? আমি কোথায় থাকি? হ্যাঁ? শোনো, যে ডাকে মোর আদর করে, থাকি আমি তাহারও ঘরে। ওগো যে ডাকে মরি আদর করে, ওগো থাকি আমি তাহারও ঘরে। হা মালিনী, বলো। বলছি তোমাকে যে আদর করে ডাকবে তুমি তার বাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? আমি যদি ডাকি তোমার বাড়িতে চলে যাবো। তাই
তাই নাকি? হ্যাঁ। স্বামীরা কেউ কিছু বলবে না? স্বামীর কথা আর বলুন। ও স্বামী কিছু বলবে না। ও মা, এই যে নারী জাতি স্বভাব, একবার কোনো কিছু জানতে চাইবে সেটি পুরোপুরি না জেনে আর হজম হবে না। না বলো বলো, জানতেই হবে। স্বামীর কথাটা বলো। বারবার জিজ্ঞাসা করছে বলো বলে কেউ কাউকে বলবে না তো? না না, আমি কাউকে বলবো না। কথা দিচ্ছ না। তাহলে শোনো, তোমার কানে কানে বলছি, তুমি আবার কাউকে বলে দিও না, জানো? না। এই বলে এই যে তোমরা কেউ জানো, শুনো না আবার। হ্যাঁ, কানে কানে বলছো, শোনো কি হয়েছিল জানো? এক যুবরাজ পুরুষ, তার সঙ্গে আমার প্রেম হয়েছে। আমি তো অবলা সরলা, কোনো ছলাকলা জানি না, তাই গত নিশীথে সে আমাকে সংকেত করেছিল যে তাকে আমাকে বনমাঝে যেতে। আমিও তার সংকেত অনুসারে বনমাঝে গেছিলাম। এবার সেখানে গিয়ে কি হলো জানো? আমি সারা নিশি ধরে জাগরণ করে তার জন্য শয্যা রচনা করলাম, কিন্তু সে আমার কুঞ্জে এলো না। তাও আবার এলো কখন জানো? সেই নিশি প্রভাতে পরনারীর কাছ থেকে। ওমা, যেই না এমন কথা বলেছে, চিন্তা করছি এ কি, এই মালিনীর দশা আর এই আমার দশা তো একই। হ্যাঁ, এই মালিনীর দশা আর আমার দশা তো একই। তাহলে শোনো মালিনী, ও মালিনী, বলো। দেখো তোমার দশা আর আমার দশা তো এক, তাহলে আজ থেকে না আমরা দুজন সই হলাম। কি বললে? সই সই। আগো কত রকমের সই আছে জানো? সই আবার কত রকমের? জানো না? এই দেখো কাগজ কলমে টিপ সই, এ বাড়ির ও বাড়ির মেয়েদের সই। হ্যাঁ, আবার এই যে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো হচ্ছে, ওই জলসই হচ্ছে, তাহলে কত রকমের সই? না না, জলাশয় করবো না তোমাকে। করবে না তো? শোনো শোনো, কথা দিচ্ছি, তুমি আমার প্রকৃত সই সই সই। এই শোনো শোনো, 330 তো করলে। হ্যাঁ, আচ্ছা, আমি এখন নারী আছি, যদি পুরুষ হয়ে যায়? ই আবার কি, নারী আছে পুরুষ হয়ে যাবে? হ্যাঁ, হতেই পারে। কথা তো দিয়ে ফেলেছি, আর উপায় নেই। বেশ, তবে তাহলেও তুমি আমার সই সই সই। বেশ। এইবার বলে, যদি পাতাইলে সই, এসো বসে কথা কই। যদি পাতাইলে সই, এসো বসে কথা কই। যদি এসো বসে কথা কই। বলে, তুমি আমি থাকবো বসে, তুমি আমি থাকবো বসে, তুমি আমি থাকবো বসে, তুমি আমি থাকবো যেন বসে। চিনি পাতা দই। এসো বসে কথা কই। যদি বলে ধরি। সই, এসো বসে কথা কই। যদি পাতাইলে সই, এসো বসে কথা কই। যদি পাতাইলে সই, এসো বসে কথা কই। শোনো, তাহলে এত কিছু হলো, এবার মালা পরাই। এবার যেই না বলেছে তোমার মালার দাম কত, এবার মালিনী আমার কি হলো? জেনে তাই, জেনে তাই। রাধে ব্যাটারি চার্জ জানে, ব্যাটারি রাধে রাধে। যে রাধে। ও মা, বলছে তুমি তো আমার সই হলে, তাহলে যখন সই পাতানো হলো আর দামাদামি কি করব? এবার বলছে আমি তাহলে আগে মালা পরাই, তারপরে তুমি যা, তোমার যা ইচ্ছা তুমি তাই করে দিও। এইবার এত বলি মালা পরালো গলে, সবাই এত বলি মালা পরালো গলে। আরে এত বলি মালা পরালো গলে। বদনে চুম্বনে কইল ছলে, আরে বদনে চুম্বনে করিল ছলে। বদনে চুম্বনে করিল ছলে। ও মা, যেই না চুম্বন করেছে বলে এ তো সামান্য নারী নয়, একে ভালো করে দেখতে হচ্ছে। এইবার করেছে কি, সঙ্গে সঙ্গে বড় ঘোমটা নিয়েছিল, ঘোমটা তুলে দিয়েছে। আর যেই না ঘোমটা তুলেছে, ও মা, সব কিছু পাল্টে ফেলেছে, কিন্তু নয়ন দুটি তো পাল্টাতে পারেনি। গোবিন্দের নয়ন দুটি কেমন গো? কেমন? বাঁকা, তাই না? বাঁকা নয়, গোবিন্দের নয়ন দুটি বাঁকা, তাই চেনা নয়ন। আজ চেনা নয়ন দেখে রায় চিনিতে
চিনিতে পারিল উলে ধরি ওরে চেনা নয়নে দেখে রায় চিনিতে পারিল আর পরাণ বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল ওগো পরাণ বধূ পেলাম বলে জড়ায়ে ধরিল ওগো পরাণ বধূ পেলাম বলে জড়ায়ে ধরিল বলে আমার বধূ আজ আমার হলো ওই আমার বধূ আজি আমার হলো ওই আমার বধূ আজি আমার হলো আই আই তোরাকে দেখবি আই আমার বধূ আজ আমার হলো আরে আই আই তোরা দেখবি যদি আই আমার বধূ আমার হলো মিলন হলো মিলন হলো মিলন হলো মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো গোবিন্দের মিলন হলো ও রাধা গোবিন্দের বদন ভরে হরি বলে রাধা বিদায় গৌর হরি বল রাধা গোবিন্দের রাধা গোবিন্দের মিলন হলো আমা আজ রাধা গোবিন্দের মিলন হয়েছে আর যেই না মিলন হয়েছে আর সখীরা সকলে মিলে আজ রাধা গোবিন্দের জয় গান গাইছে যুগল গান গাইছে চলুন আমরাও একটু করতালি দিয়ে গাই নাকি ও কালাচা ও কালাচা ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালাচাঁদ কালাচাঁদ জান জান চাঁদের বাবে জানবদনি দাঁড়া জয় গৌর হরি বল হরি বল চাঁদের বাবে জানবদনি দাঁড়া কালাচাঁদ জান জান চাঁদের বাবে জানবদনি দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো রায় বিনোদিনী দাঁড়ালো আর জানবদনি দাঁড়ালো আমার বিনোদিনী দাঁড়ালো বদনি দাঁড়ালো রায় বিনোদিনী দাঁড়ালো আর জানবদনি দাঁড়ালো আমার বিনোদিনী দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালাচাঁদ জান জান চাঁদের বাবে জানবদনি দাঁড়ালো কালাচাঁদ জান জান চাঁদের বাবে জানবদনি দাঁড়ালো স্বামীর হাতে মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফুল আর শ্যামের মাথায় মোহন চূড়া রাধার মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি মণি ধরা ফণি আর স্বামীর মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফুল আর শ্যামের মাথায় মোহন চূড়া ধনের তাই গৌর হরি বল হরি বল রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি মণি ধরা ফণি কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদ